তোমরের কানে যখন আওয়াজ আসলো ছেলে কান্দে মেয়ে কান্দে, ছেলে মেয়ে মাকে জড়ায় ধরে বলে মা ও আমাদের বাবা নাই, তাই বলে কি আমাদের কেউ নেই, আমাদের মুখে কি কেউ আহার দিতে পারবে না? এবার মহিলা ডাক দিয়ে কয় বেটিরে বেটারে, যেই সংসারে বাবা নাই মনে করতে হবে ওই সংসারের বটগাছটাই নাই। বাবা হলো বটগাছ। আহারে সোনার ভাইরা আমার, যারা বাবা হারাইছে, আমার বন্ধুগণ যাদের বাপ নাই, তাদের মতো বড় অভিভাবক হারা আর কেউ নেই। আমিরুল মুমিনিন শুনতেছেন আর বিধবা নারীর কথাটা বুঝতেছেন। উনি বুঝতে পারলেন এই ঘরের পারিবারিক কর্তা মারা গেছে, এই ঘরের বাসিন্দা পারিবারিক কর্তা, পিতা নাই, স্বামী নাই, অভিভাবক নাই। মহিলা হঠাৎ করে ডাক দিয়ে বললেন ও আমার বেটা বেটি, কি খাইতে তোমাদের মন চায় বলো তো দেখি। ওমর কান খাড়া করে শুনতেছেন, ছেলে মেয়ে বলতেছেন মা গো আব্বা বাঁচি থাকতে রুটি গোস্ত খাইছি, কত সুন্দর করে গোস্ত ভুনা করে দিয়েছ মা, আব্বা গোস্ত এনে দিয়েছে তুমি ভুনা করে দিয়েছ, মনটা চায় রে মা রুটি খাবো, গোস্ত ভুনা খাবো। আমার বন্ধুগণ শিশু বাচ্চারা দুইজন তো বোঝে না, বাবা নাই তাই জন্য মায়ের সাধ্য নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন হায় হায় আমার রাজ্যের এতিম ছেলে মেয়ে, আমার রাজ্যের বিধবা নারীর সন্তানেরা, বাপ হারা ছেলে মেয়েরা গোস্ত খাবার চায়, রুটি খাবার চায়, এদের সাধ্য নাই, এই জন্য মহিলা দিতে পারে নাই। না না না, আমি আর দেরি করবো না। হযরত ওমর একটা দৌড় মেরে চলে গেলেন নিজের রাষ্ট্রীয় কোষাগারে। রাষ্ট্রীয় কোষাগারে যাইয়া আমার ভাইরা রাষ্ট্রের প্রহরীদেরকে ডাক দিয়ে বলতেছেন শিগগিরই শিগগিরই আটার বস্তা আমার পিঠে দিয়ে দাও। এই জন্যই তো কাজী নজরুল ইসলাম বলেছেন আল্লাহু আকবার, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। সুবহানাল্লাহ বলেন না। তোমার আটার বস্তা পিঠে করে নিয়া রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু গোস্ত নিয়া দৌড় মেরে একজন সাথী নিয়ে বাড়ির কাছে গেলেন। শুনতেছেন আপনারা? মনোযোগ ঠিক আছে? মহিলার বাড়ির কাছে যাইয়া ওমর বলে তুমি বলবা ওমরের পক্ষ থেকে এটা তাদের জন্য হাদিয়া, আমার বন্ধুগণ ওমরের রাজদরবার থেকে তাদের জন্য হাদিয়া, এই উপঢৌকনটা আমি পাঠাইছি। ওমরের কথা বলিও, অন্যায় হয়ে গেছে, আগে খবর নিতে মনে ছিল না, আমি জানতাম না এই ঘরের লোক মারা গেছে, আমি নিজ কানে শুনেছি, আমার সহ্য হয় নাই। উনি যেন আল্লাহর কাছে আমার আসামি না বানায়, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যাও যাও তুমি এই মহিলাকে বলিও। এইবার ওমরের পক্ষ থেকে আটা রুটি, আটা আর গোস্ত যখন মহিলাকে পৌঁছে দেওয়া হলো, মা জননী সুন্দর করে আটা থেকে রুটি তৈরি করলেন। কিন্তু দেখেন ভেজালটা কোন জায়গায় বাজলো। গোস্ত যখন ভুনা করবে, অনেক ভাইরা আপনাদের অনেকের জানা আছে আরব আমিরাতের লোকেরা গোস্ত ভুনা কম খায়, আমার ভাইরা মশলা দিয়া গোস্ত খুব কম খায়, রান্না করে খুব কম খায়, পোড়াইয়া বেশি খায়। সৌদি আরবের লোকেরা, আরব আমিরাতের লোকেরা, আরে ভাইয়া এই পাগলকে অবহেলা করবেন না। আল্লাহ পাক প্রতিটি বছর গোটা রমজান মাস আল্লাহ সোনার মদিনা আমাকে রেখে দেয়। এই তো আগামী 2026 সালের ফেব্রুয়ারির 21 তারিখে আবার চলে যাব সোনার মদিনায়। গোটা রমজান মাস আল্লাহর দয়ায় মদিনায় থাকবো, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধুমাত্র করোনার বছর ছাড়া, করোনা মহামারী যখন এসেছিল গোটা পৃথিবীতে, আমার বন্ধুগণ ওই বছর ছাড়া কোন বছর রমজান আর হজ আল্লাহ মিস করায় না। এই হাতটা
দিয়া বারবার কাবা ধরি, এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, সেই হাত উঠাই আপনাদেরকে নিয়ে দোয়া করব। মুসাফির বানর আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবেন। নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গান আসতেছে। ভাঙ্গা একটা মাহফিল ছিল, চতুর্দিকে মানুষ দেখেন চাতক চাতকিনীর ন্যায় মৌমাছির মতন মধু আহরণ করার জন্য দাঁড়িয়ে পড়েছে, বসে আছে। এটা কোরআনের বরকত। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? এইবার ওমর এই কথা বলিয়া প্রহরীর মাধ্যমে মহিলার ঘরে খাবার পৌঁছে দিয়ে চলে গেলেন। মাজন রুটি তৈরি করলেন, গোস্ত ভুনা করতে দেয় ভেদার লাগি গেল। মহিলা দেখতেছেন গোস্ত ভুনা করতে যে পরিমাণ তেলের দরকার, এক ফোঁটা তেল মহিলার ভান্ডে নাই। মহিলা ডাক দিয়ে কামারে গোস্ত পুড়ে দিই, কয় না মা, পোড়াইলে তো গুনাহ হবে না, আব্বা থাকতে গুনাহ করে খাওয়া